উনি উনি কোনো মুসলমানের মসিহা নন। উনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বাবরি মসজিদ, বাবরের নামটা কেন নেবে? মসজিদ বানাবে একটা, পাঠাপলি তো কালী পুজো সব বন্ধ করে দেবে ওরা। ওদের যে ধর্মীয় যে এজেন্ডা সেইটা চালু করে দিতে একবার পারলে বাংলায় এগুলো ওরা বন্ধ করে দেবে। আর দলিতদের, শূদ্রদের, আমরা যারা আমাদের পায়ের তলায় পিছিয়ে রাখবে, আমাদের শিক্ষার অধিকার থাকবে না, আমাদের ভালো জামা কাপড় আমরা, যা আগেকার সময় যে নিয়ম ছিল। এটাই বিহার না, এটা ইউপি না, এটা বাংলা। উনি যদি এত ধর্মপ্রাণ হবেন তাহলে উনি বিজেপিতে গেছিলেন কেন? আপনি তো মসজিদটা করছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। এসআইআর নিয়ে কাদের নাম কাটা যাচ্ছে? যে মতুয়াদের নাম কাটা যাচ্ছে তারা কাদের ভোটার? বাগেশ্বর বাবা ধীরেন্দ্র শাস্ত্রী তিনি এসে একেবারে ডাক দিলেন ভারতকে হিন্দু রাষ্ট্র করা হোক। ওরা ওদের দাবি জানাতেই পারে, ওরা ভাবতেই পারে যে হিন্দু রাষ্ট্র বানাবো, আবার সেই বর্ণবাদ যেটা তীব্র আকারে আবার ফিরে আসবে, আবার সেই ব্রাহ্মণ সবার উপরে শ্রেষ্ঠ আসন নেবে, আর দলিতদের, শূদ্রদের, আমরা যারা আমাদের পায়ের তলায় পিছিয়ে রাখবে, আমাদের শিক্ষার অধিকার থাকবে না, আমাদের ভালো জামা কাপড় আমরা, যা আগেকার সময় যে নিয়ম ছিল, পায়ে চপ্পল দিতে পারবো না, তো সেই অধিকারটা ফিরিয়ে আনার জন্য ওরা চেষ্টা করছে। তারা বলছে যে জয় বাংলা বলবেন না, জয় শ্রীরাম বলুন। ওরা কি বলছে সেটা আমরা কেন শুনবো? আমরা জয় বাংলা বলবো, বলেছি, এটা আমরা ভুলবো না। ওরা কি বলছে ওদের কথাতে আমাদের কি যায় আসে? একদিকে যখন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে, তখন অন্যদিক থেকে হুমায়ুন কবির বলছেন যে আমিও এবার লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করব। এই যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ আর লক্ষ কণ্ঠে কোরআন পাঠ, হাজার হাজার বছর ধরে তো এগুলো পাঠ হয়ে চলেছে। মানুষের এগুলো কোন উপকারে লেগেছে? মানুষ কি উন্নত হয়েছে? মানুষের ভেদভাব মিটে গেছে? মানুষ মানুষকে আলিঙ্গন করছে, নাকি মানুষের মধ্যে হিংসা দেশ বাড়ছে? তাহলে 5 লক্ষ কণ্ঠে আর 5 কণ্ঠে আর 1 লক্ষ কণ্ঠে আর 1 কণ্ঠে কোরআন পাঠ আর গীতা পাঠ, এটার উপকারিতা কি? মানুষকে কি আগিয়ে দিচ্ছে? সনাতনীদের 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ করে সনাতনীদের জাগাচ্ছে। এই যে সনাতনী একটা শব্দ, সনাতনী শব্দটা কত বছরের পুরনো? এই ইদানিং সনাতনী তো আগে শুনিনি, এখনই হঠাৎ করে সনাতনী। আগে হিন্দু শুনেছি, আর তার আগে শাস্ত্রাদিতে আমরা আর্য অনার্য এই শব্দটা পাই। এখনই কিছু বছর হলো সনাতনী। সনাতন যদি বলা হতো, সনাতন তো বৌদ্ধ ধর্ম, সনাতন ধর্ম। তার আগে আবার কোন ধর্ম ছিল? ব্রিগেডের মাঠে দেখা গেল এক ব্যবসায়ী প্যাটিস বিক্রি করছিলেন, তার উপর রীতিমতো চড়া হয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো, মারধর পর্যন্ত করেছে। হবে তো এই জিনিস হবে তো। সারা ভারতবর্ষ হয়েছে, বাংলা এতদিন রক্ষা পেয়েছিল, বেঁচে ছিল, কিন্তু যে হারে আমাদের একদল বাঙালি বাংলার সর্বনাশ করার জন্য চেষ্টা করছে, তাতে এই জিনিস হবে তো। মাছ খেতে দেবে না, মাছের বাজার বন্ধ করে দেবে, মাংস দোকান বন্ধ করে দেবে, দেবে, এই জিনিস হবে। গীতা পাঠের প্রয়োজন নেই, বাজারে মাছ মাংস বন্ধ করে দেবে ওরা বিশেষ দিনে। যে আজকে দুর্গাপূজা আসছে, আমাদের দুর্গাপূজায় মোষ বলি হয়, হ্যাঁ, পাঠাপলি তো কালী পুজো সব বন্ধ করে দেবে ওরা। ওদের যে ধর্মীয় যে এজেন্ডা সেইটা চালু করে দিতে একবার পারলে বাংলায় এগুলো ওরা বন্ধ করে দেবে। বাঙালি মাছ মাংস আর খেতে পারবে না। সেখান থেকে এই যে গীতা পাঠে ওই যে হেনস্থা হলেন যে ব্যবসায়ী, তিনি মানে জাতিতে আর কি মুসলমান, কিন্তু সেখান থেকে এই যে হুমায়ুন কবির, যিনি সম্প্রতি একেবারে মুসলমানদের মসজিদে যে বাবরি মসজিদ বানাচ্ছেন, তিনি ওই একটা বাক্য খরচ করলেন না। উনি কোনো মুসলমানের মসিহা নন। উনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বাবরি মসজিদ, বাবরের নামটা কেন নেবে? মসজিদ বানাবে একটা, আল্লাহর মসজিদ হবে। বাবরের মসজিদ কেন হবে? আল্লাহর মসজিদ হবে। উনি বাবরি মসজিদ বানাতে চাইলেন কেন? কারণ বাবরি শব্দটা ভারতীয়র বুকের মধ্যে ঝনঝন করে একটা ধাক্কা মারে, তাই না? সেই জন্যে ওই নামটাকে মানুষকে উত্তেজিত করার জন্যে ওই নামটাকে ব্যবহার করেছেন। আল্লাহর মসজিদ হবে, বাবরের মসজিদ হবে না। কিন্তু উনি যদি এত ধর্মপ্রাণ হবেন তাহলে উনি বিজেপিতে গেছিলেন কেন? যে বিজেপি মুসলমান মায়ের পেট চিরে বাচ্চা বার করে ত্রিশূলে গেতে ঘুরিয়েছে, উনি জানতেন না? সেই বিজেপির সঙ্গে উনি গেছিলেন কেন? মন্ত্রিত্বের লোভে। একবার কংগ্রেস, একবার এই তৃণমূল, একবার বিজেপি, এই যে বারবার দল বদলানো। উনি উচ্চাকাঙ্ক্ষী, উনি যে পদে যাওয়ার আশা করেন, উনি ভাবেন নিজেকে যে পদের যোগ্য, ভাবছেন সেই পদ আমি পাচ্ছি না, তাই রাগে ক্ষোভে এটা উনি করছেন। 26-এ কি উনি তো ঘোষণাই করে দিয়েছেন যে একেবারে মুখ্যমন্ত্রীকে একদম ওখান থেকে সরাবেন, মুখ্যমন্ত্রীকে হারাবেন। তিনি একেবারে 130টা জায়গায় প্রার্থী দেওয়ার কথাও ঘোষণা করেছেন।
এইটা অনেকেই ঘোষণা করেছে, অনেকেই উনি তো প্রথম না, আরও অনেকেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রাক্তন করে দেবেন, এসব অনেক ঘোষণা হয়েছে। সব ঘোষণা ভোটের পরে মুখ থুবড়ে পড়ে, কারণ বাংলার মানুষ জানে যে তাদের হিতৈষী কে, বান্ধব কে, উপকারী কে। মুখ্যমন্ত্রী বলছে, হুমায়ুন কবির বলছেন মুখ্যমন্ত্রী যখন দীঘায় জগন্নাথ মন্দির করেন, অন্যদিক থেকে মহাকালেশ্বর মন্দির করেন, দুর্গাঙ্গন করেন, তখন আপনারা চুপ থাকেন আর আমি একটা মসজিদ করলেই দোষ। আপনি যে মসজিদ করছেন, আপনি তো মসজিদটা করছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে, সর্বধর্ম সমন্বয়ের জন্য তো করছেন না। আপনি আপনার প্রত্যেকটি ক্রিয়াকলাপে বাবরি মসজিদ, বাবরের নাম নিলেন কেন? বলতেন আল্লাহর মসজিদ হবে, আল্লাহর জন্য একটা মসজিদ। কত মসজিদ তৈরি হচ্ছে, আমার বলা করেই তো কত মসজিদ তৈরি হচ্ছে, আল্লাহর নামে তৈরি হচ্ছে। মন্দিরও তো তৈরি হচ্ছে, মন্দির মসজিদ তো গলি গলি ছেয়ে গেছে। ধর্মপ্রাণ মানুষ, আদৌ ধর্মপ্রাণ কিনা তা জানি না, কিন্তু যে কোনো কারণে হোক মন্দির মসজিদ তৈরি হচ্ছে, একদল লোক ওখানে টাকা ঢালছে, তো ঠিক আছে। কিন্তু আপনি একটা বিতর্কিত নাম কেন নিয়ে এলেন? আর এতদিন পর্যন্ত আপনি তৃণমূলের সঙ্গে থাকলেন, হঠাৎ ভোটের সময় এখন বেরিয়ে এসে আপনার মুসলমান প্রীতি মনে পড়ে গেল। যদি ওনাকে একটা মন্ত্রিত্ব দিয়ে দিত আর মুসলমান প্রীতি মনে থাকতো না। বিজেপি রাজ্য সভাপতি তিনি বলছেন যারা এই দেশে মানে প্রত্যেকটা মানুষই হিন্দু, যারা নামাজ পড়ে তারাও হিন্দু, কেননা যারা এই দেশে থাকে তারা প্রত্যেকেই হিন্দু। আরে সে ওরা বলতে পারে, কিন্তু একজন মুসলমান কি নিজেকে হিন্দু বলবে? একজন খ্রিস্টান কি নিজেকে হিন্দু বলবে? একজন বৌদ্ধিস্ট কি বৌদ্ধিস্ট বাবা সাহেব আম্বেদকর হিন্দু ধর্ম ছেড়ে বৌদ্ধ ধর্মে চলে গেলেন, তারা কি হিন্দু বলবে নিজেকে? তো ওরা বলতে পারে যে সব হিন্দু। হিন্দু হলে কোন হিন্দু? হিন্দুর মধ্যে তো বর্ণ বিভাগ আছে। ব্রাহ্মণ হিন্দু হবে কি? হবে না। শূদ্র হিন্দু, অর্থাৎ আমাদের পায়ের তলে পড়ে থাকো, আমাদের চাকর বাকর বৃত্তি করো, সেই হিন্দু। সেই হিন্দু হওয়ার জন্য কোনো সম্মানীয় মানুষকে রাজি হবে? শুভেন্দু অধিকারী বলছেন যে আমরা মুসলমানদের যে ভোট পাই না সেটাই আমি বলেছি, আমরা যে মুসলমানদের ভোট চাই না সেটা আমরা কখনোই বলি না। উনি কি বলছেন? উনি এই কিছুদিন আগে আমি ওনার কিছু ভিডিও দেখছিলাম, সেখানে বিজেপিকে কী ধরনের গালবন্ধ করছিলেন উনি। সেই ভিডিওগুলো তো ঘুরছে। বিজেপি এখন আবার বিজেপিতে চলে গেছেন, এখন তৃণমূলকে গালবন্ধ করছেন, আবার কদিন পরে আরেক দলে চলে যাবেন, তখন এই দলকে গালবন্ধ করবেন। যার একটা নীতি নেই, নৈতিকতা নেই, একটা স্ট্যান্ড নেই, সে তাকে কি বলা যায়? কদিন আগে তুমি বিজেপিকে কী সব বলেছো, আজকে তুমি সেই বিজেপি এত প্রিয় হয়ে গেল তোমার, আবার কাল তুমি দল বদলাবে, আবার অন্য কথা বলবে। এই ঘন্টায় ঘন্টায় দল বদলানোর লোক আর কথা বদলানোর লোকদের বিষয়ে আমি কিছু বলতে চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন টার্গেট এবার বাংলার দিকে আমাদের লক্ষ্য দিতে হবে, উন্নয়নের জন্য তিনি 3 গুণভাবে লক্ষ্য দিচ্ছেন বাংলাকে। হ্যাঁ, তো ঠিকই আছে ভাই, শকুনের লক্ষ্য থাকে গরুর দিকে, তাতে কি গরু মারা যায়? ও লক্ষ্য নরেন্দ্র মোদীর বাংলা হতে পারে, তাতে বাংলা জয় করে নেবে? বাঙালি এত নির্বোধ না, বাঙালি জানে এটাই বিহার না, এটা ইউপি না, এটা বাংলা। এখানকার মানুষ অনেক বেশি রাজনৈতিক সচেতন। বাংলার মানুষ ইংরেজের বুকে গুলি চালিয়ে দিয়েছিল, আর এরা সেই ইংরেজের মুখবিরি করেছিল, গোয়েন্দাগিরি করেছিল, তার হয়ে বিপ্লবীদের ধরিয়ে দিত। ওরা সেই দল। অন্য ভাষীরা ওদের চিনতে না পারে, বাঙালিরা চেনে, কারণ বাংলার রক্ত সব থেকে বেশি ঝরেছে এই স্বাধীনতা আন্দোলন। এই যে বিভাজনের রাজনীতি করছে বিজেপি, সেটা বুঝতে পারছে তো তারা যে 26-এ তারা মুখ থুবড়ে পড়বে একেবারে? 50টা সিট জিতে দেখা, 50টা সিট, 50-এর নিচে নেমে যাবে বিজেপি। মানুষ এই যে এসআইআর, যেটা তো একদম আপনি প্রশ্ন করলেন না, এই যে এসআইআর নিয়ে কাদের নাম কাটা যাচ্ছে, যে মতুয়াদের নাম কাটা যাচ্ছে, তারা কাদের ভোটার? না, শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতৃত্বরা বলে দিয়েছেন হিন্দুদের কোনো চিন্তা নেই, রোহিঙ্গা বাংলাদেশি তাদেরই চিন্তা। রোহিঙ্গা বাংলাদেশি? রোহিঙ্গা কত? সারা পৃথিবীতে রোহিঙ্গা কত? সারা পৃথিবীতে রোহিঙ্গা 17 লক্ষ। আর শুভেন্দু অধিকারী বলে যাচ্ছে বাংলাতেই 1,20,00,000। বাকি রোহিঙ্গা কি মহাকাশ থেকে এলো? না, উনি আবার বলছেন যে রোহিঙ্গাগুলো আবার পালিয়েও যাচ্ছে, এসআইআরের নাম শুনে সব বর্ডার থেকে পালিয়ে যাচ্ছে। তাহলে বিএসএফ কি করছে? তাহলে অমিত শাহ কী করছে? অমিত শাহ বিএসসি বর্ডার সিকিউরিটি ফোর্স কী করছে? এলো আবার চলেও গেল, আর বর্ডার সিকিউরিটি ফোর্স কি কাঠি চুষছে? সাময়িকভাবে মানুষকে বিভ্রান্ত করা যায়, দীর্ঘদিন বিভ্রান্ত করা যায় না। মিথ্যাচার শুভেন্দু করছে, বিজেপি করছে, মিথ্যাচার, মিথ্যাচার, সম্পূর্ণ মিথ্যাচার।